সংস্কারের বাহানা দিয়ে অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার চেষ্টা করলে তা সুখকর হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের সদস্য ডক্টর আব্দুল আলিম। জনাব ডক্টর আব্দুল আলিম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। শুরুতেই জানতে চাই যে সংস্কার কমিশন যেসব প্রস্তাব দিয়েছে তাতে রাজনৈতিক দলগুলোর কতটা সম্মতি রয়েছে? ধন্যবাদ। দেখুন, এখন পর্যন্ত সম্মতি নিয়ে কোনো আলাপ আলোচনা হয়নি। আমি যতটুকু জানি, সরকারের যেটা পরিকল্পনা সেটা হচ্ছে সবগুলো সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়ার পরে সরকারের পক্ষ থেকে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে এক ধরনের আলোচনা শুরু হবে, যাতে করে সবগুলো দল একটা ঐক্যমতে আসে এবং একটা জাতীয় চার্টারের মতো কিছু তৈরি করা হয়, ন্যাশনাল চার্টার বা জাতীয় চার্টার তৈরি করা হয়। এবং সেই চার্টারে সবগুলো দলের একটা কনসেনসাস থাকবে, একটা সমঝোতা থাকবে যে আমরা এই যে সংস্কারের যে সুপারিশগুলো, এই সুপারিশগুলো বাস্তবায়ন করবো এবং নির্বাচনের পরে যে দলই ক্ষমতা আসুক তাদের এক ধরনের দায়বদ্ধতা থাকবে, এক ধরনের দায়িত্ব থাকবে যে এই সংস্কারগুলো, এই প্রস্তাবগুলো, সুপারিশগুলো তারা বাস্তবায়ন করবে। কাজে এখন পর্যন্ত এই নিয়ে কোনো আলোচনা হয়নি। তারপরে আমার কাছে, আমি বোধহয় আজকে একটা পত্রিকায় দেখলাম যে নির্বাচন বিষয়ক সংস্কার নিয়ে বিএনপির খুব বেশি আপত্তি নেই, এরকম একটা নিউজ আমার চোখে পড়েছে। তার মানে তারা এটা পজিটিভলি নিয়েছে। জি, আরেকটি বিষয় যে ত্রয়োদশ সংসদ নির্বাচনে সুপারিশ যেগুলো করা হয়েছে সেই সুপারিশগুলো বাস্তবায়নের প্রস্তাব করেছেন কি আপনারা? আমাদের আসলে ফোকাসটা একটা নির্দিষ্ট নির্বাচনকে কেন্দ্র করে না। আমরা তো দেখেছি বাংলাদেশে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত 12টি জাতীয় সংসদ নির্বাচন এবং হাজার হাজার স্থানীয় সরকার নির্বাচন হয়েছে। কিন্তু আমরা এই গত 53-54 বছরে এত নির্বাচন আয়োজন করেও নির্বাচনকে একটা প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড় করাতে পারিনি। তা আমাদের লক্ষ্য আসলে, যেটা যেভাবে আমরা আমরা পরামর্শগুলো দিয়েছি, সুপারিশমালা দিয়েছি, যে নির্বাচনী প্রক্রিয়াটাকে একটা প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড় করানো, যাতে করে একটা না, বাংলাদেশে ভবিষ্যতে যত নির্বাচন হবে সবগুলো নির্বাচনে জনগণের মতের যে প্রতিফলন সেটা করবে, যেটা বিশ্বাসযোগ্য হবে, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে। আমরা ঠিক এইভাবে ফোকাসটা করেছি এবং আমরা সংবিধান থেকে শুরু করে এই নির্বাচন সংক্রান্ত যত আইন আছে, যত বিধিমালা আছে, যত রুলস এগুলো আছে, সবগুলো আমরা রিভিউ করেছি। আপনারা জানেন যে আমরা যারা নির্বাচনের অংশীজন আছে ঢাকা এবং ঢাকার বাইরে, তাদেরও মতামত আমরা নিয়েছি। তো সবগুলো বিবেচনা করে আমাদের যে বিচার বিশ্লেষণ, আমাদের যে অভিজ্ঞতা, এই সবগুলোকে কাজে লাগিয়ে আমরা এমনভাবে সুপারিশ করার চেষ্টা করেছি যাতে করে নির্বাচন প্রক্রিয়া একটা প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড়ায়। জি, আরেকটি বিষয় যে ভোটাধিকার নিশ্চিত করতে যে সংস্কারগুলো প্রয়োজন সেগুলোই কি যথেষ্ট নয়, আপনার কি মনে হয়? না, শুধু ভোটাধিকার দিয়ে নির্বাচন হয় না। আপনার যে জিনিসটা লাগবে, আমি যেটা বললাম, যে আমাদের যে নির্বাচনী প্রক্রিয়া এটাকে একটা একটা প্রাতিষ্ঠানিক ভিত্তিতে দাঁড় করানো। আমরা তো দেখলাম যে আপনি ধরুন যে 1991 সালে কেয়ারটেকার সরকারের সময় প্রথম নির্বাচন হলো, তারপরে কিন্তু আমরা আবার ব্যর্থ হলাম। তারপর আবার মাঝখানে, মাঝে মাঝে আমরা ওই কেয়ারটেকার সরকারের সময় কিছু নির্বাচন দেখলাম, আবার ব্যর্থ হলাম। অর্থাৎ আমরা যে কেয়ারটেকার সরকারের আমলে যে নির্বাচনগুলো হয়েছিল, পলিটিক্যাল পার্টিগুলো সেখান থেকে কোনো লেসন লার্ন তাদের হয় নাই। অর্থাৎ তারা কোনো দায়িত্বের মধ্যে আসে নাই। তারা, অনেকে যারাই ক্ষমতা আসে তারাই নির্বাচন প্রক্রিয়াটাকে তাদের দিকে নেওয়ার চেষ্টা করেছে নানাভাবে, আইন ব্যবহার করে, নির্বাচন কমিশন নিয়োগ দিয়ে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে ব্যবহার করে, যারা মাঠ প্রশাসনে থাকে নির্বাচন পরিচালনা করে তাদেরকে ব্যবহার করে। সো এই এই যে জায়গাগুলো, এগুলোতে এর মধ্যে আমরা এক ধরনের ইন্টারভেনশন, অর্থাৎ সেটা আইন দিয়ে হোক বা রুলস রেগুলেশন দিয়ে হোক, সেইভাবে একটা প্রস্তাব করার চেষ্টা করেছি যাতে করে এই ঘটনাগুলো ভবিষ্যতে আর না ঘটে। জি, সেক্ষেত্রে একটু জানতে চাই যে সংসদ ছাড়া অন্তর্বর্তী সরকার কি সংস্কার করতে পারবে? না, আপনার কিছু আইনি কাঠামো করতে পারবে যেটা অধ্যাদেশ আকারে জারি করা সম্ভব। আপনার নিশ্চয় মনে আছে যে 2008 সালে নির্বাচনের আগে আমাদের যে প্রধান নির্বাচন আইন, গণপ্রতিনিধিত্ব আদেশ, যেটাকে আমরা আরপিও বলি, সেটার মধ্যে কিন্তু অনেক সংশোধন আনা হয়েছিল, যেগুলো অধ্যাদেশ আকারে জারি করা হয়েছিল পার্লামেন্টের প্রথম অধিবেশনে, পরে সেটা পাস হয়। তো ঠিক একইভাবে হয়তো এই সরকার যেতে পারবে, অর্থাৎ আইন সংক্রান্ত যে জিনিসগুলো আছে সেগুলো অধ্যাদেশ আকারে জারি করতে পারবে। আবার ধরুন যে বিধিমালা, রুলস রেগুলেশন, এগুলো নির্বাচন কমিশন নিজেই জারি করতে পারবে, কারণ ইলেকশন কমিশনের সেই ক্ষমতা আছে। কিন্তু সংবিধান সংক্রান্ত জিনিসগুলো আছে সেগুলো করার জন্য নিঃসন্দেহে পার্লামেন্টে যেতে হবে। জি,
ডক্টর আব্দুল আলিম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।